রে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠেরই গান এতই মধুর লাগে। মারহাবা বলে বলছে তোর আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর তুই একটা পোকা, তোর কণ্ঠের গান এত সুন্দর, তাহলে তুই কি সর্বপ্রথমে রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর পায়ে চুমা দিয়েছিলি নাকি, যার জন্য তোর গলার এত সুর ভালো? ভাইরা আমার, ওয়াজ তো শুনবেন। ফুরফুরা সাহেব কেবলা যখন আসবেন, এরা হলো অলি আল্লাহর সন্তান, অলি আল্লাহর দরবার ফুলতলি। যদিও আমি যাই না, যাই নাই কোনোদিন, আমি মাঝে মধ্যে ইন্টারনেটে দেখি আমাদের দেশে পীরেরা জিকির করে লইয়াইও লইয়াইও লইয়াইও, মানে যা আছে নিয়ে আসো। আর ফুলতলি পীর সাহেবরা লইয়া যাও, গরিবের বিয়ে হয় না নিয়ে যাও, এতিমদের শীতে কম্বল নাই নিয়ে যাও। কথাটা কি বানোয়াট বলছি নাকি? এখন ওয়াজ শুরু হচ্ছে, এত বেলা ভূমিকা দিলাম। আমার নবীর আম্মা জান আমিনা খাতুন বলেন, যে সময় বাচ্চা আসবে ডেলিভারির সময় আমি ঘুমায়ে গেছি। ডাক্তারকে জিজ্ঞাসা করা লাগবে, এ ডাক্তার সাহেব, মা বোনেরা ডেলিভারির সময় ঘুম আসে নাকি? পৃথিবীতে এত যন্ত্রণা, যার সাথে কোনো তুলনা চলবে না, সেটা হলো বাচ্চা প্রসবের যন্ত্রণা। আর মা আমিনা বলছেন, ওই টাইমে আমি ঘুমায়ে গেছি। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, আমার সিতানার বাম পাশে একজন সুন্দর মহিলা দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা বলতেছে, ও আমেনা, আপনি ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। বলে কেন এসেছেন? মা হাওয়া আলাইহিস সালাম বলছে একটা খবর দিতে। বলে খবরটা কি? আমেনা, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তোমার কোলে একটা বাচ্চা দেবে, এই বাচ্চা হবে আখিরি পয়গম্বর, আর ওর নাম হবে মুহাম্মদ। যেসব ভাইয়েরা বলেন, অনেক মসজিদের ইমামও বলে, অনেক মুফতি মুহাদ্দিস বলে, মুহাম্মদও যা আমিও তা। তোমার মাকে কি স্বপ্নে দেখাইছে নাকি? আমার বাম পাশের সিতানার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়েটা মুস্কি হাসি দিয়ে কয়, আমি না গো, আমি হলাম পৃথিবীর একজন অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া বলেন কেন? আমি না, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, স্বামী দেন নাই। মেয়েটার নাম কি? মা মরিয়ম। বলে কেন এসেছেন? বলে দুইটা খবর দিতে। মা হাওয়া আলাইহিস সালাম দিয়েছে কয়টা খবর, আর ইনি কয়টা দেবে? এক নম্বর খবর গো আমেনা, এখনই আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবেন, এই বাচ্চার নাম রাখবেন মুহাম্মদ, এটা হলো আখিরি পয়গম্বর। দুই নম্বর খবর গো আমেনা, এই বাচ্চাকে যারা হৃদয় দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির শোনে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি। সা আছে নাকি? বংশ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। জবানটা বন্ধ করবেন না। আজকে হযরত
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের জালসার দরুদ যেন সব মদিনায় পৌঁছায় যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমিনা বলেন, আমি বাচ্চা পেটে করে মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করতাম বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে। আমার পার নিচে পাথরের টুকরা পড়তো। আমার ছেলের ইজ্জতে আমি আমিনা খেয়াল করেছি ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম গন্দম খাওয়ার সামান্য কারণে 350 বছর কেঁদেছেন। আমার নবীর নামের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করেছেন। আর আমরা সেই নবীজির সরাসরি উম্মত। আমাদের দাম আছে কি নাই? জোরে কোন। আমরা পৃথিবীতে সব থেকে দামি মানুষ, তার কারণ আমরা আখিরি পয়গম্বরের উম্মত। ভাইরা বন্ধুরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? 81 বছর বয়স হলে হবে কি? গলা তো ঠিক আছে, আসেনি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? কেন গীবত করি? কেন হাদিস পড়ার পরেও আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা? কেন সুদ খাই? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কেন নারী নির্যাতন করি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। যুবক ভাইরা, তোমরা কিন্তু এখন বর্তমানে নিশার দিকে ধাবিত বেশি। ঘুরে এসো। আমাদের ওইখানে লালন শাহর মাজার আছে, এটা তো জানেন। ওখানে কোনো নামাজ কালাম মসজিদ নাই, ওখানে আজান হয় না, ওখানে শুধু হয় গান আর একেবারে হরদম শুধু গাঁজা টানে। যুবক ভাইয়েরা শোনো, গাঁজার কত উপকারিতা। গাঁজা খেয়ে বাড়ি যাই বউকে বলছে, মা বউ কই? গাঁজার উপকার আছে না? গাঁজা খেয়ে বাড়ি যাই বউকে কি কয়? মা বউ কই? যুবকরা ছেড়ে দাও, যুবকরা রাস্তায় আসো। এটা সবে বরাতের চাঁদ। হাতে তসবি তুলে নাও, কোরআন শরীফটা হাতে তুলে নাও। তোমার মা বাপ কবরে শুয়ে আছে, তোমার মনেও নাই। তুমি নারীর প্রেমে, মদের প্রেমে, নিশার প্রেমে পাগল হয়ে গেছো, কিন্তু তোমার মা বাপ কান্দে। কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে যায়, তখন তোমার মা বাপ কি বলে? কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সামনের মাসের 14 তারিখের যুবকের শয়তানি দিবস। 14 ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? শয়তানি দিবস। ওটা মুসলমানের ডেট নয়, ওটা হলো ইহুদি নাসারার ডেট। ও মুসলমান, তোমাদের তারিখ হলো 3 তারিখ শবে বরাত। তোমাদের তারিখ চলে গেল শবে মেরাজ। তোমাদের তারিখ যে আসে 12 রবিউল আউয়াল, মিলাদুন নবী। এইগুলো ডেট পালন করো। ভালোবাসা দিবস পালন করে আবার জাহান্নামের পার্মানেন্ট কাস্টমার হয়েও না। মাইক একদম মাইক কনকনা মাইক। মাইক আলার জন্য দোয়া করি। বাবা 48 বছর ওয়াজের ভিতরে ভারতে ওয়াজ করেছি, 26 বছর
মাইকে এরকম করলে আমরা টের পাই মাইক ভালো। এখানে মাইকের ওয়াজ করতে আসি নাই, আসছি আমার দয়ার নবীর ওয়াজ করতে। এখানে রাজনীতি করতে আসি নাই, আসছি আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলার চেহারা দেখলে হাজার বৎসরের বেরিয়া ইবাদতের থেকে অতি উত্তম। এটা কে বলেছেন? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এক জামানা, জানেননি, এক জামানা সোহবতে বা আউলিয়া। আসেন সবাই দলে দলে, চার দোকানে ছেড়ে দেন, মাহফিলে বসেন। এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, মাহফিলে বসেন। আরে বাবা, আতরের দোকানে বসলেও আপনি যদি আতর নাও মাখেন, বাড়ি গেলে ছেলেরা বলবে, আব্বু তুমি কি আতর মেখেছ? বলে না, আমি আতরের দোকানে বসেছিলাম। এখানে জান্নাতের বাগান ফেলায়ে আপনি বাজারে বসে থাকলে তাহলে তো আপনি নাকি পাবে। ওরা যদি নেকি পায় তাহলে ওরাই পাক, আমরা চলেন যাই, সবাই চার দোকানে যাই। তাড়াতাড়ি সবাইকে দাওয়াত দিলাম। আমি মুসাফির, 650 কিলোমিটার রাস্তা। মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না? এটা জানেননি? 100% কোনো সন্দেহ নেই। মুসাফির হিসাবে আল্লাহ তাআলা যখন এনেছেন হাবিবনগর মাহফিলের সমস্ত মানুষগুলার জন্য দুইটা দোয়া করব। কয়টা? 1 নম্বর দোয়া, আজকের মাহফিল যখন শেষ হয়ে যাবে, আমরা যখন উঠে যার গন্তব্যস্থানে পৌঁছব, আল্লাহর কাছে বলে যাই মুসাফির হালে আজকের মানুষগুলো যেন একটা গুনাহও বাড়িতে না নিয়ে যায়। সবার গুনার আমল নামাটা যেন আল্লাহ তাআলা জিরো বানিয়ে দেয়। একবার চিৎকার করে বলুন আমিন। মুসাফির হালে 2 নম্বর দোয়া আমি করব, আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করে নাই, আমি মুসাফির হালে আল্লাহর কাছে বলবো, মাবুদ গো, কাফন পরানোর আগে হজের কাপড় পরায়ে নিও।